বাঁশ খাওয়া? বাঁশ না, কেন? বাড়িতে বানালাম আম পোড়া চিকেন। রেসিপি জানতে হলে পুরো ভিডিওটা না স্কিপ করে দেখে নাও। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি আজকে এসেছি বাগানে, বিকজ আমার মা মাঠে কি একটা যেন করছে, মনে হয় শাক তুলছে। তাই আমি দেখতে এসেছি কি শাক তুলছে, চলো গিয়ে দেখি। আমাদের এখানে পাশেই পাট বাগান হয়েছে, মানে পাট চাষ করেছে, তো মনে হচ্ছে সেটাই তুলছে। চলো গিয়ে দেখি। বাঁশ ঝাড়, জঙ্গল, ঝোপ সব ভর্তি আমাদের বাড়ির পাশে। ওই যে আমার মা পাট শাকই তুলছে। চলো, ওইদিকেও পাট গাছ, ওইদিকেও পাট গাছ, এখানেও পাট গাছ, চারিদিকে শুধু পাট পাট আর পাট। ও মা, তুমি এখানে কেন? ভালো কচি কচি মা। আমার পাট শাক খেতে ভীষণ ভীষণ ভাল লাগে। পাট শাক ভাজা খেতে ভাল লাগে। আমার বাবা টাবা, মানে বাবা মা, এদের আবার পাটের ঝোল খেতে ভাল লাগে। এরকম করে খাওয়া হয়ে গেছে। দুটো দুটো পাতা নিতে হবে, নইলে পাট গাছ মরে যাবে। এই পাশের শাকগুলো ভালো, যেদিকটা আমরা করছি। যে আমার মা এক ঝুড়ি তুলেছে। চলো, ভাজা হবে, পাট ভাজা, পাট শাক। তুমি তো ঘেমে চান হয়ে গেছো গো। আমি বিশাল ঘাম যাচ্ছে গরমে রে বাবা রে। চলো, এই কেড়ে 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 পাট শাক তুলে নিয়ে পালাচ্ছিস, কেড়ে। চলো চলো, আর ছোট ছোট পাতা নিতে হবে না। কেমন কটা সে লাগবে, এগুলো ভালো না। লতি হয়েছে মা কচুর? কই লতি দেখতে পাচ্ছি না আমি। কটা তুলে নিয়েছি, একটু দেখলাম। এই তো বাহ, থাক আর নিতে হবে না। চলো, লতি নিয়ে কি হবে। শিখি, চলো। মাঠের পাশে বাড়ি হওয়ার এটাই সুবিধা। আর আমার এগুলো খেতেই ভালো লাগে, মানে লতি, শাক ভাজা, এটা ওটা, এইগুলোই ভালো লাগে। বাড়ি যাওয়া যাক। আচ্ছা চলো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমরা এই জিনিসটা খেতে ভালোবাসো কিনা বলবে। এই যে ঘাটকোল, আমরা বলি ঘাটকোল পাতা, ঘ্যাটকুল বলি আমরা, ঘ্যাটকুল। এটা হলো আমার গোপালের পয়লা বৈশাখের জামা। আমার তো ভীষণ, আজকে আমার গোপাল পয়লা বৈশাখের জামা পরেছে, নতুন জামা। দারুণ লাগে। তো বাড়ি এসে স্নান করে আমি দিয়ে নিলাম পুজো। আরে বাবা রে। মামা, এই নাও। গোপালের পোশাক ভাইকে দিচ্ছিস? না, ও খাবে না। আলু ভাজা করবে? ঠিক আছে। আমাদের গাছে কুমড়োর ফুল হয়েছে, এই যে একটাই হয়েছে, আর একটা হয়েছে সেই ছাদের মাথায়। মা, এর মধ্যে পিঁপড়ে ভর্তি। আমি এখন যাচ্ছি সাইকেল ঠিক করতে, কারণ আমার সাইকেলের সামনের চাকা লিক হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। কেনা থেকে সাইকেলটা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই যে আমার সাইকেলের এখন লিক সারাই হচ্ছে। সাইকেল ঠিক করার পরেই আমি চলে গেছিলাম বাজারে। তো অনেক কিছু বাজার করার পরে বাড়ি আসার সময় দেখলাম রাস্তার ধারে তালের শ্বাস বিক্রি করছে। তো ভাবলাম যে বছরের প্রথম খাবার, চলো গোপালের জন্য একটু নেওয়া যাক। এই ভ্যাপসা গরমে আমাদের ইচ্ছা হয়েছে আম পোড়া চিকেন খাওয়ার। তাই আমি এই যে এটাকে একটা কারুকার্য করে দিয়েছি। সরু সরু যে কি বলে মা, ওই কি বলে এগুলোকে, সরু সরু তার দিয়ে ভালো করে বেঁধেছি আমি। এখন আমি আম পোড়াবো।
রসুনগুলো কেটে এইভাবে নিয়ে নিই। ওমা সাঁড়াশি আছে তো, নাহলে আবার হাত পুড়ে যাবে। এই যে এখন আমি এটাকে পোড়াবো এইভাবে। আমাদের রুটি সেকার এটা জাল, রুটি সেকার জালে আজকে আম পোড়ানো হচ্ছে। আমটা কুচিয়ে নিয়েছিস, নাহলে তো হবে আম পোড়া চিকেন হবে। দাঁড়া, সবে পোড়ানো গেছে আমার লঙ্কা পোড়া। তো এখানে আমার মা এখন পোড়া রসুনগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে দিচ্ছে। সত্যি সত্যি উফ, ব্যবসা গরম। আমাদের আম পুড়ে যদি এরকম হলুদ না হয় তাহলে কিন্তু আম পোড়া হয় না, তাই না মা? খুব সুন্দর পুড়েছে আমটা, দারুণ হয়েছে, কি সুন্দর কালার। আমি না টমেটোটা পুড়িয়ে ফেলেছি, কিন্তু টমেটো লাগবে না, আমাদের লাগবে রসুন পোড়া, লঙ্কা পোড়া আর আম পোড়া। আমি এখানে রসুন পোড়া, আম পোড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা পোড়া ভালো করে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিনি আর কাসুন্দি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের লাগবে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরেই ওই যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর আমার মা এদিকে বাটবে, কি যেন বাটবে, আদা। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। বল বলছি বাঁশ খাওয়া, বাঁশ ওই যে সেই কোড়গুলো আছে না, বাঁশের কোড়, না না আমিও খাই না। ও খাওয়া যায়, রান্না করা যায়, খাওয়া না কেন? এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। বাঁশ খাই না মা। খাও, কিরম লাগে? 200 টাকা। কত টাকা? 200 টাকা। তো সত্যি সত্যি মা বাঁশ খায়? খায় তা আমার বাঁশ তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, উঠিয়ে রান্না করি। লোকে সবাই হচ্ছে বাঁশ দেয়, বাঁশ দিতে ভালোবাসে, তো আমি হচ্ছে গিয়ে আমাদের ঝাড়ের বাঁশ নিয়ে একদিন হচ্ছে রেসিপি করে সবাইকে দেখাবো যে না, বাঁশ যেই কেউ দেবে সেই তোমরা বাঁশটাকে রান্না করে খেয়ে নেবে। হুম, সেটাই ভালো। খাই না, 200 টাকা চলে যায়। আমি আদা বাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। মাংসটা একটু কষা কষা হয়ে গেলেই দিয়ে দিলাম ভাজা আলুগুলো, নইলে পরে দিলে আবার গলতে চায় না। আমার ঢুঙিমা কষা খাবে। তো এই যে আমার মাংস কষা প্রায় কমপ্লিট, প্রায় না, কমপ্লিট হয়ে গেছে। একটা আলাদা পাত্রে জল গরম করতে হবে, আর তার সাথে এই যে গোটা গরম মশলা দিয়ে জলটাকে ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না হলুদ হয়ে যাচ্ছে। গরম মশলা দিয়ে ফোটানো জলটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে এবার এর মধ্যে দিয়ে দেব। অন্য সময় দিলে মানে তেলে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে যে আম কাসুন্দির ফ্লেভার ওটা ঠিক আসে না। তো আমার এখানে ঝোলটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
পরেই নামিয়ে নিলে রেডি আমাদের আম কাসুন্দি চিকেন। রান্না বান্না কমপ্লিট। এবার স্নান করব, গোপালের দেব, তারপরে খাবো। তো আমি এখন পুজো দিয়ে নিচ্ছি, সেই সকালে যে তালের শাঁসটা এনেছিলাম ওটা দিয়ে। পুজো দেওয়ার পরেই এবার যেটা রান্না করেছিলাম আমি, আম কাসুন্দি চিকেন, এটা দিয়ে ভাতটা খেতে হবে জাস্ট। তোমরাও বানিয়ে দেখো। তো এখানে মা করেছিল দুপুরবেলা পাট শাক ভাজা, পাট শাক ভাজাটা দিয়ে আগে খেতে হবে। চলো, আমার মতো এরকম পাট শাক ভাজা দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আমার এরপরে আবার পড়ানো রয়েছে দুটো, সেখানে যেতে হবে। আচ্ছা বলো, ত্রিপিটকের গল্পগুলিকে কি বলা হতো? পড়িয়ে বাড়ি আসার সময় একটু ইচ্ছে হলো যে দই ফুচকা খাবো, তো ভাবলাম যে আজকে বাড়িতেই বানিয়ে নেব দই ফুচকা। শুধু জাস্ট ফুচকাটা কিনে নিয়ে যাব, আর বাড়িতে যে ঝুড়ি ভাজা লাগে, কিশমিশ লাগে, দই লাগে, ওগুলো মোটামুটি কিনেছি, দইটা বাড়িতেই ছিল। তো চলো বাড়ি গিয়ে আমি এখন বানাবো দই ফুচকা। তো এই যে আমার দই ফুচকা রেডি, চলো আমি খেয়ে নিই এগুলো। টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত।